বন্ধুরা, এখন আমি যাচ্ছি রাজশাহীর অন্যতম দর্শনীয় স্থান যা আইবাদ নামে পরিচিতি লাভ করেছে। এটি রাজশাহীর শহর রক্ষা বাঁধের অংশ, যার আকৃতি ইংরেজি অক্ষর আয়ের মতো হওয়ায় এর নামকরণ করা হয়েছে আইবাদ। রাজশাহী শহরের সর্বপশ্চিম এবং কোর্ট চত্বর থেকে সামান্য দূরত্বে স্থানটি অবস্থিত। আসুন আমরা এই বাঁধ সম্পর্কে জানি এবং এর সৌন্দর্য উপভোগ করি। প্রিয় বন্ধুরা, স্বাগতম আমার ট্রাভেল উইথ মিঠুন ইউটিউব চ্যানেলে। রাজশাহী শহর রক্ষা বাঁধ নাম দেওয়া হয়েছে আইবাদ, কারণ শহর রক্ষা বাঁধ হিসেবে পরিচিত হলেও এটা এখন একটা বিনোদনের সুন্দর জায়গা হয়েছে। নিরিবিল, স্বচ্ছ, সুন্দর আনন্দ পেতে এবং প্রকৃতির ছোঁয়া নিতে এখানে অনেক প্রকৃতি প্রেমীদের আগমন ঘটে। দেখছি আমরা আমাদের পাশে কিছু নৌকা বাঁধা আছে, যা ভ্রমণার্থীদের ভ্রমণের কাজে ব্যবহার করা হয়। অনেকে চাইলে এটা এখান থেকে ভাড়া করে নিয়ে আবার ছোট নৌকাগুলো সে নিয়ে করতে পারে, এবং বড় নৌকাগুলো এখানে ব্যবহার করা হয়। এই পদ্মার মাঝে একটা গ্রাম রয়েছে, এবারে আমাদের ভারত সীমান্তে। এখানে কিছু বাসিন্দা রয়েছে, যদিও তারা বাস করে ওখানে, কিন্তু তাদের সমস্ত পণ্য আনা নেওয়া সবকিছু শহরের সঙ্গে। সেইটাই বহনের জন্য এই নৌকাগুলো। আপনি চাইলেও এখান থেকে ভ্রমণের জন্য যেতে পারেন। সুন্দর একটা ভিউ, পাশে পার্শ্ববর্তী দেশ ভারতের সীমান্ত রয়েছে, সেটা দিতে ভরা। আর এখন আমরা যেখানে আছি দেখছি আমরা এখানে একটু পানি, তারপরে চর, তারপরে আবার পানি। এই লুকটা আবার সামনে বছরে গিয়ে অন্যরকম। এইটাই পদ্মা, যে পদ্মা না বললেই না। আমাদের জাতীয় নদীর উৎপত্তিস্থল আমাদের হিমালয় পর্বত থেকে, সেই গঙ্গোত্রী হিমবাহ থেকে নেমে এসে গঙ্গা নাম ধরে ভারতে, পরবর্তীতে আমাদের এসে পদ্মা নামে পরিস্থিতি পাই। এবং এইটা আমাদের পার্শ্ববর্তী জেলা কুষ্টিয়া, ফরিদপুর দিয়ে আমাদের চাঁপাইনবাবগঞ্জে গিয়ে মিশছে। আর এটা শুধুমাত্র একটা না, এই আরো কয়েকটা আমাদের এখানে সুন্দর সুন্দর জায়গা রয়েছে। এটার পরে সেখানে আগ্রহ দেখানোর চেষ্টা করবো। প্রকৃতির ছোঁয়া পেতে স্বচ্ছ সুন্দর, আপনারা এখানে আসতে পারেন, মুগ্ধ হবেন, যা আপনাকে নাড়া দেবে, ছোঁয়া দেবে, আপনাকে বারবার আসে। তো রাজশাহী যে শহর, আপনারা জানেন রাজশাহী, সেই রাজশাহী সিটিটা ঠিক এই পদ্মার পাড়ে অবস্থিত। অবলম্বন করে বেঁচে আছে রাজশাহী সিটি, এবং রাজশাহী সিটির সৌন্দর্যের সঙ্গে পদ্মার সৌন্দর্যটা মিলে মিশে এলাকা। এই পদ্মার রূপ আরেক রকম রূপ আমরা দেখতে পাবো যখন বর্ষা আসতে পাবো। বড় ঢেউ, সেটাও আপনার যোগ করতে। যাই হোক বন্ধুরা, যে নৌকা দেখছেন, এই নৌকাগুলো নিয়ে যাবে চরে। বললাম চরে একটা গ্রাম রয়েছে, সেখানে যে চাষাবাদগুলো হয়, সেই পণ্যগুলোই এখান থেকে আনা নেওয়া করা হয়। সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে টমেটোর বস্তা রয়েছে, সেগুলো চর থেকে এসেছে শহরের বিভিন্ন দোকানে যাবে। আর শুধু এই নৌকাতেই চর পর্যন্ত বসানো যাবে না, ওখান থেকে আপনাকে মোটরসাইকেলে করে তারপরে আপনাকে চরে যেতে পারবেন। তো আজকে আমরা চরে যাচ্ছি না, এই পরবর্তীতে আপনাকে চরে নিয়ে যাবো, চর দেখাবো। আপনারা দেখছেন ওই দিকটাতে একটা খড়ের গাড়ি শহর থেকে চরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। কারণ ওখানে অনেক গবাদি পশু রয়েছে, তাদের
খাদ্য যোগান হচ্ছে এখান থেকে, এবং ওখান থেকে প্রতিদিন এখানে অনেক দুধ আসে, যেগুলো শহরের চাহিদা মেটাতে ব্যবহার করা হয়, বিভিন্ন মিষ্টান তৈরি ব্যবহার করা হয়। সত্যি একটা সাধারণ ব্যাপার যে যেন এখানে একটা দ্বীপ, চারদিকে পানি, যেখানে কোনো যোগাযোগ ব্যবস্থা নেই, ইভেন ওখানে কোনো বিদ্যুৎও নেই, সেখানেও কিছু মানুষ বসবাস করে। আর এই পদ্মাকে অবলম্বন করেই তাদের সে মূল জীবিকা নির্ভরের স্থান হল পদ্মা। দেখছি আমরা যে এই দিকটা যতদূর দেখি আমরা, তো শুধু পানি আর পানি। এইটার এই চিত্র আরো অসাধারণ লাগে যখন এখানে বর্ষা মৌসুম আসে, চরগুলো থাকে না। বন্ধুরা দেখছেন যে বাতাস, এই বাতাস আসলে এখন নয়, সব এখানে আসবেন এই শীত বাতাসটা বৃষ্টি বাতাস, গরমের সময়তেও আপনি এই ধরনের বাতাস এখানে ঘোরা যায়। আর এটাই আসলে পথটা আছে, পথটার কাছে এবং সাথে যে ভিউ, যে দর্শন, এবং আমরা দেখছি ঠিক এই পদ্মার পাড়েই একটি খেলাধুলা এখানে না আসতে না দেখে এটা লোকেশন নিয়ে, হ্যাঁ, যদি আম্মু বলে যে আপনি হচ্ছে দুপুরের পরে আসবো, আমি বাবা ঢুকে পড়বো, সমস্যা নেই। কাজ করি। বন্ধুরা শুধুমাত্র এখানে প্রকৃতিই নয়, সাথে কিছু উপভোগ করতে পারবেন, টোটকা খাবার, ফুচকা, চটপটি, এবং আপনি চাইলে একটু বিরতি দিয়ে একটু চা পান করতে পারেন। সাথে এখানে কিছু প্রকৃতিরা সুন্দর একটা বাগান করেছে, অসাধারণ, ফুলগুলো আপনাকে মুগ্ধ করবে। সাথে আপনি স্বাদ নিতে পারবেন, সেই স্বাদ নামে একটি দোকান রয়েছে, আসলে নামগুলো খুব সুন্দর। আপনি আসলে সেই স্বাদই পাবেন হয়তো, জলদি খাও, তার মানে সময় নাই এখানে, আরো ভিড় থাকে যে আপনি এখানে সময় নিয়ে খেতে পারবেন না। যাক, সব মিলে এখানে সুন্দর একটা পরিবেশ, প্রকৃতি, যা আপনাকে কখন কিভাবে সময়টা কেটে যাবে বুঝতে পেরে না। বন্ধুরা ঠিকই পাশে একটা দেখছেন সিলিকন টাওয়ার রয়েছে, যেটার কাজ হচ্ছে আইসিটি বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া, এবং সেখান থেকে আইসিটি সেক্টরটাতে যেন অনেক তরুণ উদ্যোক্তারা কাজ করতে পারে সেটা দেওয়া। এবং এর সঙ্গে এখানে সিনেপ্লেক্সও রয়েছে, সিনেপ্লেক্সে নতুন মুভিগুলো এখানে আসে, থ্রিডি মুভি দেখা যায়, এবং সেটা উপভোগ্য, অনেক উপভোগ্য, এবং আসে এখানে বিভিন্ন জায়গা থেকে যারা আসে তখন সেখানে পদ্মার চিত্রকয়ের দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে তারা এখান থেকে এই বন্ধুরা এতক্ষণ আমরা দেখলাম রাজশাহীর আইভাদ এবং জানলাম এই সম্পর্কে কিছু তথ্য। বন্ধুরা আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আরও দর্শনীয় স্থান উপভোগ করতে এবং তার সম্পর্কে জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন। সবাইকে ধন্যবাদ। পরের ভিডিওতে নতুন কোনো স্থান নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।